নমস্কার বন্ধুরা, এখন থেকে কিন্তু বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা অনলাইনে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন করা যাবে এবং ফর্মটি কোথায় জমা করতে হবে আমি সেটি ভিডিওর শেষে বলবো। চলুন আরম্ভ করা যাক। তার জন্য বন্ধুরা প্রথমে আমরা চলে আসবো গুগলে এসে আমরা লিখবো, এখানটায় সার্চ করবো উমঙ্গ। উমঙ্গ লিখে সার্চ করার পরে যে প্রথম ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে, আমরা সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করা হয়ে গেলে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানটা কিন্তু দেখুন ডান দিকে উপরের দিকে যে দেখা যাচ্ছে লগ ইন এবং রেজিস্টার, আমরা সেখানটায় ক্লিক করব। এখানটায় ক্লিক করার পরে এখানটা দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার এবং নিচে বলা হচ্ছে যে এন্টার এমপিন। আপনাদের যদি রেজিস্টার করা না থাকে তাহলে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে রেজিস্টার হেয়ার, এখান থেকে কিন্তু আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানটা দেখুন, এখানটা নতুন রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদেরকে প্রথমে এখানটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানটা আপনার স্টেট চুজ করে নিতে হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা করে নেবেন। এভাবে চুজ করে নিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে এখানটা মোবাইল নাম্বারটি বসাবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার এখানটায় রেজিস্টার হয়ে যাবে। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে তাহলে আমি এখানটা লগ ইনে ক্লিক করবো। লগ ইন হিয়ারে ক্লিক করার পরে এখানটা আমি আমার মোবাইল নাম্বারটি বসাবো। এখানটা যে আমি এমপিনটি সেট করেছি সেই এমপিনটি বসাবো। মোবাইল নাম্বার আর এমপিনটি বসানো হয়ে গেলে আমি লগ ইনে ক্লিক করবো। দেখুন লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। এবার দেখুন উপরের দিকে যে সার্চ বারের যে একটা অপশন দেখা যাচ্ছে, এখানটা এখানটায় আমরা সার্চ করে নেব। এখানে আমরা সার্চ করব এনএসএপি বলে সার্চ করলে দেখুন দ্বিতীয় নম্বর অপশনে চলে আসছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, আমরা সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখুন এখানটা কিন্তু আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। দেখুন এখানটা বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, আমরা সেটাতে ক্লিক করব। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। দেখুন প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে দেখুন স্কিম নেম, আপনি কিসের জন্য আবেদন করতে চাইছেন। দেখুন প্রথমটি সিলেক্ট করে দেখাচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম এবং দ্বিতীয়টি হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বয়স্ক ভাতা, আর তৃতীয়টি হচ্ছে উইডো মানে বিধবা ভাতা। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপর এরিয়া রুরাল নাকি উরবান মানে গ্রামীণ এরিয়ায় থাকেন নাকি শহরে থাকেন, তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা সাব ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, গ্রামে বসবাস করলে গ্রাম পঞ্চায়েত বা শহরে বাস করলে ওয়ার্ড, তারপরে হচ্ছে ভিলেজ হ্যাবিটেশন, তারপরে নেম যে আবেদনকারী নেম, তার বাবার নাম বা স্বামীর নাম, তারপরে হচ্ছে জেন্ডার পুরুষ নাকি মহিলা, তারপরে হচ্ছে আবেদনকারী ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে এজ, তারপরে হচ্ছে কাস্ট কি কাস্ট এসসি এসটি নাকি জেনারেল, তারপরে ফুল অ্যাড্রেস, তারপরে হচ্ছে এখানে পিনকোড দেওয়া হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে ডিসেবিলিটি ডিটেলস, যদি ডিসেবিলিটির জন্য আবেদন করেন তাহলে কিন্তু তার ডিটেলস দিতে হবে এবং কত পার্সেন্ট ডিসেবিলিটি সেগুলো কিন্তু সম্পূর্ণ এখান থেকে ফিল করতে হবে। তারপরে অপশানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ডিটেলস, বেনিফিশিয়ারি নাম্বার, তারপরে হচ্ছে তার মোবাইল নাম্বার এবং পেমেন্ট মোড। তারপরে নেক্সট করলে আধার ভেরিফিকেশন, এখানটায় আপনি আবেদনকারীর যে আধারের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানটা বসিয়ে দেবেন এবং তার আধার নাম্বারটি এখানটা বসাবেন এবং যে আবেদন করছে তার কিন্তু এখানটা একটা ফটো আপলোড করতে হবে। একটা ফটো আপলোড করা হয়ে গেলে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করা হয়ে গেলে কিন্তু একটি আপনাদের কাছে পিডিএফ ফাইল জেনারেট হয়ে যাবে। সেই পিডিএফ ফাইলটিকে কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পরে সেটিকে আবার ব্লকে গিয়ে কিন্তু হার্ড কপি সহ জমা করতে হবে। তারপরে কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন করতে হবে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।